নেপাল ও আসসালামু তিব্বত আলাইকুম। সীমান্তে হঠাৎ এক আপনারা হিমধসের দেখতেই ধাক্কায় পারতেছেন নেপালে নেমে আসে এটা জলোচ্ছ্বাস, নেপালের সৃষ্টি হয় বন্যার ভয়াবহ বন্যা। দৃশ্য। বুধবারের এই বন্যায় অনেক ক্ষতি নেপালের হয়েছে, রাসুয়া জেলার কত রাস্তাঘাট, হাজার হাজার সেতু মানুষ যে ও মারা বেশ গেছে, কয়েকটি বিদ্যুৎ প্রকল্প কত মায়ের পুরোপুরি বুক ধ্বংস যে হয়ে খালি যায়। হয়েছে। বন্যা ও আল্লাহ পাক ভূমিধসে জানে মৃতের ভালো। সংখ্যা বেড়ে 162 জনে আমরা দাঁড়িয়েছে। তাদের জন্য দোয়া এখনো করব। নিখোঁজ শত শত মানুষ। হোক না তারা গত বিধর্মী, 26 আগস্ট হোক না তারা গতিবেশী কি, তা অববাহিকায় দেখার হঠাৎ বিষয় করেই নেই। এই বন্যার দোয়া সূত্রপাত করি হয়। আল্লাহ তাদের স্থানীয় সময় সকাল মাফ করুক, 9টার দিকে হেদায়েত পানির করুক। স্তর দ্রুত বৃদ্ধি পেলে এখানে বিপুল অনেক পরিমাণ মানুষ, পানি, পলি ও পাথর কি ভূতকুশি অবস্থা এবং ত্রিশূলী আল্লাহ। নদী দিয়ে ভাটির দিকে নামতে শুরু করে। আল্লাহ, আমি মাত্র জানি না কয়েক মিনিটের নেপালে মধ্যে ত্রিশূলী নদীর পানির স্তর 9 মিটার কোন এবং পাপের মালিকিতে শাস্তি প্রায় তুমি 7 তাদের মিটার দিলা। পর্যন্ত বেড়ে যায়। তুমি নেপাল ভালো জানো। সীমান্তের তিব্বত অংশ থেকে আল্লাহ, ধারণ তুমি করা যা করো সিসিটিভি ভিডিওতে দেখা যায় ভালোর পাথর, জন্যই কাদা করো। ও পানির স্রোতে ভবন ও জনপদ ধ্বংস করে দেওয়ার আগে বহু মানুষ তারপরেও দোয়া করি পালানোর আল্লাহ চেষ্টা তুমি করছেন। তাদের ওই বন্যার হেদায়েত স্রোতে করো। ভেসে গেছেন অনেকেই, চাপা পড়েছেন ভূমিধসে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে তারা দ্রুত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবেলা কর্মী মোতায়েন করেছে। নিখোঁজের সন্ধানে উদ্ধার কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্যোগ কবলিত এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও যানবাহন কাদার নিচে চাপা পড়েছে বা পানিতে তলিয়ে গেছে। দিনভর হেলিকপ্টারগুলো ওই এলাকায় চক্কর দিয়ে বেঁচে যাওয়া মানুষদের উদ্ধার করে নিয়ে গেছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইটের ছবির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় বরফ ও পাথরধসের কারণে ল্যান্দে নদীতে কাদা ও পাথরের বন্যার সৃষ্টি হয়। নেপাল ও চীন সীমান্তে রাসুয়াগাদি এলাকা থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে ওই ঘটনা ঘটে। এবারের বন্যা ও ভূমিধসকে 2015 সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। ঠিক কী কারণে হঠাৎ এমন বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশটির কর্মকর্তারা বলছেন, বুধবার তিব্বত অঞ্চলে ভূমিকম্পের পরই এর সূত্রপাত ঘটে। বিজ্ঞানীদের আশঙ্কা, পরিস্থিতি এখনো পুরোপুরি নিরাপদ নয়। লেন্দে নদীর উজানে এখনো মাটি ও বরফের বড় অংশ আটকে থাকায় নতুন করে পানির প্রবাহ সৃষ্টি হতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আবারও বন্যার ঝুঁকি রয়েছে। নেপাল থেকে প্রবাহিত কয়েকটি নদী ভারতে প্রবেশ করার সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বিহার ও উত্তরপ্রদেশের সতর্কতা জারি করেছে ভারত সরকার। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।